আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে টিকটক ট্রেন্ডিংয়ে সাউন্ড ভিডিও দেখতেছেন, এই সাউন্ডটা কিন্তু মোটামুটি টিকটকে অনেকটাই ভাইরাল, সেটা সবাই জানেন। তো এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিস ইন্টোর পর। May I come in? যে নতুন টিকটকের যে ট্রেন্ডিং সাউন্ডটা, এই সাউন্ডটা হয়তো অনেকেই শুনছেন, কারণ এটা হচ্ছে মানে ভীষণ একটা ট্রেন্ডিং সাউন্ড। তো এটা মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। যদি আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি হচ্ছে অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশন চলে যাব। তো এই ভিডিওটি মেক করার জন্য আমাদের টোটাল হচ্ছে 10টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার গ্যালারি থেকে টোটাল 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে গ্যালারি থেকে 10টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। দেন আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে আমরা নিচে ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর 9:60 করে নিব। তারপর আমাদের যে পিকচারগুলো ফুল স্ক্রিন থাকবেন, আমরা জাস্ট ওই পিকচারগুলো ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন করার ক্ষেত্রে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ডিসপ্লে স্ক্রিনে যে আমাদের চাপ ধরে যতটুকু প্রয়োজন হয়, ওকে। তো সব যেগুলো পিকচার ফুল স্ক্রিন করা আছে এগুলো তো ফুল স্ক্রিন করার প্রয়োজনে, যেগুলো থাকবে না ওইগুলো আপনি জাস্ট কষ্ট করে ফুল স্ক্রিন করে দেবেন, কারণ ফুল স্ক্রিন না থাকলে ভিডিওটা কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগবে আর কি। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন হয়ে গেলে ইন্ডিকের দিকে যে ওয়াটারমার্কটা থাকবে এটাকে আমরা ইজিলি রিমুভ করে দেবো। দেন জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখানে আমাদের যে অডিওটা অ্যাড করতে হবে, এই জন্য অডিওতে ক্লিক করবো। দেন এক্সট্রাক্টেড। তারপর অডিও লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট অডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবেন। দেন হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো একে একে অ্যানিমেশন অ্যাড করার আগে আমরা ডিউরেশনটা অ্যাডজাস্ট করবো। তো একে একে আমরা সব কিছু অ্যাড করবো, এর জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকুন। তো এখান থেকে আমরা ডিউরেশনটা অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ডিউরেশন রাখবো হচ্ছে এখান থেকে 1.1। তো এখান থেকে হচ্ছে প্রথম পিকচার ডিউরেশনটা 1.1 করে দিব। দেন 2 নম্বর যে পিকচারটা এটা হচ্ছে 1.2 রাখবো। এখান থেকে আমরা 1.2 রাখবো। দেন হচ্ছে তারপরে 3 নম্বর যে পিকচারটা এটা হচ্ছে 2.6। এখান থেকে আমরা 2.6 করে দিব। 2.6 করে দেওয়ার পর বাকি যে পরবর্তী যে 7টা পিকচার আছে, 7টা পিকচার আপনার 0.6 হবে, ওকে। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মতো করে 0.6 ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম 3টা বাদে বাকি লাস্টে যে 7টা পিকচার থাকতেছে আমাদের এখানে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে, আর লাস্টের পিকচারটা আপনার সাউন্ডটা যতটুকু থাকবে আপনি লাস্টের পিকচারের ডিউরেশনটা ততটুকু করে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখন অ্যানিমেশন অ্যাড করব, আর হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হবে। আর অ্যানিমেশনটা অ্যাড করার জন্য এখান থেকে আমাদের যেটা করতে হবে, প্রথম পিকচারে ক্লিক করবো আর সাথে এখানে কিন্তু একটা ইফেক্ট যুক্ত হবে। এর জন্য ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো এখান থেকে আমাদের প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা প্রথম পিকচারের জন্য ইন অ্যানিমেশন সিলেক্ট করবো। ইন অ্যানিমেশন থেকে আমরা শেক 3টা সিলেক্ট করে দেবো। আমি সাউন্ডটাকে হাইড করে নিচ্ছি। তো এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য শেক 3টা সিলেক্ট করে নেব। দেন 2 নম্বর পিকচারের জন্য আমরা সেমভাবে শেক 3টা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে টিকমার্ক ক্লিক করে দেবো। তারপর 3 নম্বর যে পিকচারটা এটা এখান থেকে আমরা অ্যানিমেশন চলে যাবো। তারপর কম্বোতে এখান থেকে আমাদের কম্বোতে সিলেক্ট হবে। প্রথম দুইটা আমরা ইন অ্যানিমেশন দিতে গেছি, এবার হচ্ছে আমরা 3 নম্বর যেই অ্যানিমেশনটা এটা আমরা কম্বো থেকে চেকার স্লাইড নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো, যেটা সম্ভবত একটু লাস্টের দিকে আছে। তো এখান থেকে আমরা স্ক্রল করতে থাকবো, যে এটা হচ্ছে নাম হচ্ছে চেকার স্লাইড। তো এখান থেকে হচ্ছে আমরা চেকার স্লাইড একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, এটা অ্যাপ্লাই করে দিব। দেওয়ার পর এখান থেকে টিকমার্ক ক্লিক করে দিব। তো আমরা ইফেক্টটাকে আমরা পরে অ্যাপ্লাই করবো, ওকে। এখান থেকে আমরা প্রত্যেকটার অ্যানিমেশনগুলো সেট করে নিয়ে আগে তো তারপরে যেই পিকচারগুলো আছে এখানে 1 2 3 নম্বর যেহেতু চেকার স্লাইড দিছি, তারপরে 4 নম্বরটাতে আমরা ইন অ্যানিমেশন অ্যানিমেশন থেকে আমরা কম্বোতে চলে যাবো। এটা হচ্ছে কম্বো ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে জুম 2 একটা অ্যানিমেশন দেখতে পারবো। এখানে আমরা জুম 1 অ্যান্ড জুম 2, তো এখান থেকে আমরা জুম 2 সিলেক্ট করে দেবো। বাকি যে 7টা পিকচার আছে আমরা যেই বাকি লাস্টের 7টা পিকচার 0.6 ডিউরেশন দিছি, তো ওই 7টা পিকচারে আমাদের জুম 2 অ্যানিমেশনটা সিলেক্ট হবে, ওকে। তো এখান থেকে হচ্ছে আপনারা যেহেতু প্রথমেই আছে এখান থেকে জুম 2, তো এখান থেকে যতগুলো বলতে লাস্টের 7টা পিকচার আপনাদের জুম 2 দিলে হয়ে যাচ্ছে। তারপরে আমাদের এখান থেকে যে একটা আপনার ইফেক্ট আছে অ্যান্ড হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট আছে, যেগুলো আমাদের অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা জুম 2টা সিলেক্ট করার পর টিকমার্কে ক্লিক করে দিব। তো আমাদের 3 নম্বর যে পিকচারটা এখানে চেকার স্লাইড যে আমরা অ্যানিমেশনটা দিছি, এই পিকচারে স্টেট পজিশন আসবে, আসার পরে এখানে আমাদের একটা ইফেক্ট অ্যাড হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এই পিকচারে স্টেট পজিশনে আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবো। দেন হচ্ছে ভিডিও ইফেক্ট। তারপর এখান থেকে হচ্ছে আমরা
পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতরে আমরা হচ্ছে পার্টি নামে একটা ক্যাটাগরি দেখতে পাবো। পার্টি ক্যাটাগরিতে আসবো, তো আসার পরে এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ বলে একটা ইফেক্ট দেখতে পাবো। এখানে ব্ল্যাক ফ্ল্যাশ অ্যান্ড হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ দুইটা ইফেক্ট আছে। তো এখান থেকে আমাদের হোয়াইট ফ্ল্যাশটা নিচে আছে, তো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এই ইফেক্টটা আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, এখান থেকে প্রথম পিকচার অবধি রাখলাম। তো রাখার পর এখন ফাইনালি আমাদের যে এই কাজটা কিন্তু আমাদের শেষ। তো এখন হচ্ছে যে মানে যেই বলতে আর কোনো কাজ আমাদের বাকি নাই। এখানে আমাদের যে এরকমটা ট্রেন্ডিং চলতেছে, এরকম একটা ভিডিও মেক হয়ে গেছে। তো সর্বশেষ কাজ এখন হচ্ছে আমাদের ভিডিওটা সেভ করতে হবে। এর আগে আমরা এখান থেকে রেজলিউশনটাকে অবশ্যই হাই করে নিব। তো অনেকে বলে যে আমার পিকচারগুলো ফেটে যায়। তো এখানে দুইটা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে আপনার পিকচারের রেজলিউশনটা খারাপ হতে পারে। দেন হচ্ছে আরেকটা সেটা হচ্ছে আপনার রেজলিউশনটা এখান থেকে যদি আপনার লো থাকে, এখানে আপনার ভিডিওর রেজলিউশন যদি লো থাকে তাহলে তো ভিডিওর কোয়ালিটি খারাপ হবে, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে রেজলিউশনটাকে 1080-তে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপ্লোর ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে টিউটোরিয়ালের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।